অনেক সময় দেখবে ক্লায়েন্টদের অনেক বেশি চুল হলে আর তার থেকে পরিমাণে কালার যদি অল্প হয়, অনেক সময় ক্লায়েন্টরা বলে এই কালারটাতেই আমার পুরো চুলটা কভার করে দাও। কিন্তু আমরা অনেকেই জানি না যে ওই কালারটাতে পুরো চুলটা কালার করতে পারবো কি না। হ্যাঁ, ওইটাতেই পুরো চুল কভার করা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে কী করতে হবে, আগেই আমাদের কিন্তু যদি ক্লায়েন্টের বেশি হেয়ার যদি পাকা থাকে, মানে সাদা হেয়ার যদি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমেই ফ্রন্টটাকে আগে কালার করে নিতে হবে। দেন ব্যাকটাকে ব্যাক পোর্শনটা আগে কালার করতে হবে। দেন মিডিল পার্টিং করে কালার করতে হবে। তো সেক্ষেত্রে দেখবে ওই অল্প কালারেই পুরো চুলটা কিন্তু কালার হয়ে যাবে। যেমন দেখো আমি করেছি, ফ্রন্টে আগে কালার করে নিয়েছি, তারপরে পেছনে কালার করে নিয়েছি, তারপরে অল্প অল্প করে পার্টিশান করে কিন্তু সেটিং করে আমি সেকশান ওয়াইজ কালার লাগাচ্ছি এবং বারবার করে কিন্তু কম করে দিচ্ছি। তাতে কি হয়, যে চুলগুলোয় কালার লাগছে না সেই চুলগুলোতেও কিন্তু কালার লেগে যাচ্ছে। দেখো এখানে দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি কালারটা লাগাচ্ছি। তো সেক্ষেত্রে ক্লায়েন্টরা যদি ওইরকম কোনো কালার নিয়েও আসে যে এই কালারটাই আমাকে করে দাও বা এভাবেই করে দাও, এই পদ্ধতি গ্রহণ করলে কিন্তু তোমরা এরকমভাবে কালার পুরোটাই চুলে করে দিতে পারবে। তো যাই হোক, দেখো পুরোটাই কিন্তু সেকশান ওয়াইজ। আর হ্যাঁ, সব সময় কিন্তু যেমন হেয়ার কাটিংয়ের ক্ষেত্রে গাইডলাইন তোমরা মেনটেন করো, সেই রকম কিন্তু কালারের সময় কিন্তু সব সময় গাইডলাইন মেনটেন করবে। গাইডলাইনটা কীরকম, এই সেকশানটাকেই আমরা গাইডলাইন হিসাবেই ধরি। তো এই গাইডলাইন হিসাবেই তোমরা কালার সুন্দরভাবে করবে। তাতে কি হয়, চারিদিকে কালার স্কিনের মধ্যে লেগেও যাবে না, ঠিক সুন্দরভাবে প্রপার হেয়ার কালার হয়ে যাবে। দেখো আমার এক সাইডে হয়ে যেতেই কিন্তু আমি আবারও হেয়ারটাকে ভালো করে কোম করে নিচ্ছি। তাতে কি হয়, যে কালার যদি কোনো হেয়ারে না লাগে তাহলে কিন্তু সেটাও লেগে যেতে বাধ্য। সেই জন্য সমান করে সুন্দর করে কোম করে দেবে। আর হ্যাঁ, চেষ্টা করবে যতটা পারবে স্কিনে না লাগানোর। দেখো ওই দিকের পার্টিশান হয়ে যেতে কিন্তু আমি আবার কিন্তু আমার বাঁ দিকের পার্টিশান ধরেছি, সেকশান ওয়াইজ ঠিক কালার লাগাচ্ছি। আর আমি ওইটুকু কালারেই কিন্তু পুরো চুলটা কভার করে দিতে পেরেছি। তো ঠিক তোমরা এভাবেই কালার করবে, দেখবে পুরো চুলে কালার হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আসে, বিউটিশিয়ানের A to Z মেকআপ ভিডিও। তো তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ বা কেমন ভিডিও তোমরা চাইছো বিউটিশিয়ানের ওপরে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা আমার সমস্ত ভিডিও দেখতে পাও, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। আর হ্যাঁ, যারা বিগিনার্স আছো তারা অবশ্যই দেখে কাজ শিখতে পারো। আর হ্যাঁ, প্রতিনিয়ত আমি যে কথাটা বলে থাকি আজকেও সেই কথাটা বলছি, আমার যদি কোনো কাজে ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ঠিক পদ্ধতিটাও কমেন্টে জানাবেন। তাহলে আমারও একটু শেখা হবে। শিক্ষার তো কোনো শেষ নেই, সবার কাছ থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি। তো অবশ্যই আমাকে জানাবে। দেখো এদিকেও কিন্তু আমি ঠিক কালার করে দিলাম। এইবার দেখো কানের পাশ থেকে সমস্ত চুল সুন্দর করে কোম করে ওপরের দিকে উঠিয়ে নেব। তারপরে অল্প অল্প কালার নিয়ে দেখো সুন্দর করে লাগবো। আমার কিন্তু দেখো ঘাড়ের দিকে বেশি কালার লাগলো না, কানে বেশি কালার লাগলো না। অনেকেই দেখেছি কালার যখন তোমরা করতে যাও কানের পিছনটা প্রচুর পরিমাণে কালার কিন্তু লেগে থাকে। দেখো কোথাও কিন্তু ওরকমভাবে স্কিনে অতটা কালার লেগে যায়নি যে হেয়ার শ্যাম্পু করার পরেও কিন্তু কালো হয়ে থাকবে। তো যাই হোক, এই পাশটাও হয়ে যেতে আমি কিন্তু সেরকম ঠিক ওই দিকের ভাবেই কিন্তু সুন্দরভাবে কোম করে দিলাম। এরপর কিন্তু আমি মিডিল পার্সেন্ট থেকে এন্ড পর্যন্ত, হেয়ারের এন্ড পর্যন্ত আমি আবারও সেকশান করে নেব। দেখো সুন্দর করে। আর এখানে কিন্তু হেয়ার ভালোই গ্রে রয়েছে। দেখো তোমরা কতটা বুঝতে পারছো, বোঝাতে পারছি ঠিক বুঝতে পারছি না। তো দেখতেই পাচ্ছ। দেখো এইরকম আবার ঠিক সেমভাবে এক একটা পার্টিশান নেব আর এক একটা পার্টিশানে আমি কালার করব। ঠিক ব্রাশটাকে এইভাবে টেনে টেনে কালারটা করব। আমার তো পুরো চুলটা কালার হয়েই গেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, একটা লাইক করে যেও। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।
দেখা হচ্ছে আবার নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।